আমি রান্নার রও জানি না। কে আমার পিছনে কম সুন্দর সুন্দর ছেলে ঘুরে রাখি। এ তোরা দেখলে আমাদের ঘৃণা লাগে। ইয়া খালি ঠ্যাংটা ঝুলাইতাম আর খাইতাম। তো যারাই পরকিয়া করে আমি তো বলবো যে তাদেরকে এরকম মারা উচিত। আই সব বনাস এ তো দেহি ভূতের মুখে রাম রাম। আমি এলাকা উকিলের ফিস দিতে পারি না। কি উকিলের ফিস লাগবে কেন? বেটার একটু টিকটকে প্রমোট করে দেন আপনি, তাইলেই তো হয়। আমি বাড়া দিয়ে আমি আইতে পারি না, আমি বাসে চলাচল করি। আগে বিমানে চলাচল করতো আর এখন বাসে। কি নিষ্ঠুর এই দুনিয়া। চারতলার উপরে পাগুলা নিচতলায় দিতাম, দিয়া খালি ঠ্যাংটা ঝুলাইতাম আর খাইতাম। এইটাই ছিল আমাদের খালার স্বপ্ন, কিন্তু সব স্বপ্ন এই মামুন্যা নষ্ট করছে। আমার এনগেজমেন্ট হয়েছে, আমার বিয়ে যেদিন হবে সেদিন শহর কাঁপবে। কাপাকাপি বাদ দেন, আগে কোন ওই দিন আপনি জামাই সাজবেন নাকি বউ সাজবেন? কি খাওয়াচ্ছে? ভাই শশা খাওয়াচ্ছি দেখে। এই শশা কি মাছে খাবে? প্রচুর পরিমাণে খাবে। এ বন্ড, আগের ভিডিওতে তো বললি শশার কেজি 100 টাকা। কত করে দিচ্ছে ভাই? ভাই এই যে 100 টাকা কেজি শশা দেখেন কত সুন্দর সাইজ। আরেক ভিডিওতে বলতেছে তারা আপন বড় ভাই রাতের আধারে দুশ্মনী করে সব শশা কাটতে ফেলছে। আমার মারপেটের ভাই যে আমার এত বড় ক্ষতি করে দেবে আমি নিজেও বুঝতে পারি নাই ভাই। না এই বদমাইশ রে এখন কি করা লাগে কোন? আর এই পানির নিচে যে মাটি আছে সেখানে করছে ধান চাষ। এখন আমি স্বাবলম্বী, আমি এখন বিয়েও করছি ভাই। পানির নিচে ধান চাষ করছে, কি রকমের ডন্টেস মার্কা কৃষকটা সে। ধান উঠানো এবং নামানোর সহজ দুই পদ্ধতি। এখানে উঠানোর জন্য ক্রেন পদ্ধতি, মশা মারতে কামান ফিট করছে বদমাইশের দলে। পদ্ধতিতে ভিতরে এইভাবে দেব ধান, আর ওই একেবারে নিচে যে বস্তাবন্দি হয়ে যাবে। সোনার ছেলে 10 মিনিটের কাম 2 দিনে করার যন্ত্র আবিষ্কার করছে। আমার একটা ক্যামেরাম্যান লাগবো, কারণ ভিডিও করা লোক পাইতেছে না। স্যার বেতন কয় টাকা দিবেন? তার মাসে বেতন 15,000 টাকা দেবো, খাওয়া দাওয়া আমার ভিতরে। স্যার 15,000-এর বেশি দিলে কিন্তু কাজ করবো না, আগেই বলে রাখলাম। আমি রান্নার রও জানি না। সারা জীবন ভাতের পাতিল মাঝে বড় হয়েছে আর এখন নাকি রান্নার রও জানে না। ওরে বাবা রে বাবা। ওরকম ভাবে রান্নাঘরেও যাওয়া হয় না। রান্নাঘরে যাও না তাইলে তুই মুখের মধ্যে সয়াবিন তেল মাখছো কেমনে? আমি আমার বাবা মার একমাত্র মেয়ে। 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন না ভাই, এই দিনও দেখতে হইলো। এই বাংলাদেশের সবচাইতে সেরা পুরুষ মনে হয় আমি। এ তোরা দেখলে আমাদের ঘৃণা লাগে। এ তুই 50 বছর বয়সী হিরো আলমের লগে কি করো? কি হিরো আলমের বয়স নাকি 50 বছর? তাতে তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই, দেখতে তো বেকারটা লাগে। এ তোর ক্ষমতা থাকলে তুই একটা সুন্দরী তোর পাশে বসাই এরকম ভাবে ভিডিও বানাবি। না কথা একখান বইলা তো ভালোই বেজালে পড়লাম। যদি 100 হয় তাও এরকম সুন্দরী মেয়েরা ওর পাশে বসে থাকবে। বাবা আলম তুই যা খেল দেখাইলি তোর এই ছোট্ট জীবনে। কে আমার পিছনে কম সুন্দর সুন্দর ছেলে ঘুরে রাখি। কি তোর পিছে সুন্দর সুন্দর ছেলে ঘুরবে কে? তুই কোন সিনেমার নায়িকা? বৃষ্টি ফুল লইতে পারে কিন্তু বৃষ্টির দাম আছে। তোর দাম দিয়ে আমাদের কাম কি? তাহলে আমার ব্যাপারে যে উল্টাপাল্টা কথা বলতাছ, কে কি উল্টা পাল্টা বলছে আপনার নামে? কার এত বড় সাহস? আমি একটা আবিয়াতা মেয়ে, আমার একদিন বিয়া হবে। ওটা তো হবেই, যেহেতু সুন্দর সুন্দর ছেলেরা আপনার পিছে ঘুরে। ফুল বেশি দেখে যে আমাদের সম্মান নাই তা না, যারা শিক্ষিত তাদের সম্মান নাই। কি শিক্ষিত মানুষ আপনারে কি করছে? রনি প্রেম করব, রনির সাহস আছে, রনি আমার লগে প্রেম করব না। আপনার যে গলা আসলেই তার সাহসে কোলাইবে না। এই দুনিয়াতে মানুষ খারাপ বলবে তখনই আপনি সামনে আগাতে পারবেন, ভালো বললে কখনো সামনে আগাতে পারবেন না। তুই আসলেই খারাপ, এইবার তুই সামনে আগায় যা।